হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে। তো আমরা দেখেছি যে লাস্ট কয়েক বছর ধরে বা লাস্ট কয়েক মাস ধরে বিভিন্ন স্কুল থেকে শুরু করে বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে একাধিক দোলাচল চলছে। সমস্যা যেগুলো রয়েছে সেটা হচ্ছে কোনো কলেজে বা কোনো ইনস্টিটিউশনে টিচারের অভাব রয়েছে, কোনো ইনস্টিটিউশনে স্টুডেন্টের অভাব রয়েছে, যার ফলে ঠিকঠাকভাবে একাডেমিক অ্যাক্টিভিটিস চলছে না। আবার কোথাও কোথাও চলছে আন্দোলন, উপাচার্যকে অপসারণের বিষয় রয়েছে। তো আমাদের রাজ্যে একাডেমিক সেকশনগুলোতে বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই জিনিসগুলো আকসার ঘটছে এবং যে জিনিসগুলো কিন্তু আমাদের একাডেমিক অ্যাক্টিভিটিস বা পড়াশোনার জন্য খুব বেশি যে ফলপ্রসূ বা খুব বেশি পজিটিভ দিক তাও নয়। সুতরাং এবং তার পাশাপাশি কিছু ইউনিভার্সিটিতে আবার ভাইস চ্যান্সেলরদের অপসারণ হচ্ছে এবং ভাইস চ্যান্সেলর না থাকার ফলে ইউনিভার্সিটিতে হচ্ছে সমস্যা। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে দুটো ইউনিভার্সিটিতে এই মুহূর্তে তৈরি হয়েছে বিভিন্ন সমস্যা, অচলাবস্থা শুরু হয়ে গেছে এবং এর ফলে স্টুডেন্টসরা যেমন সাফার করছে তেমনি সাফার করছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত এডুকেশনাল আপডেটগুলো ইউনিভার্সিটি, কলেজ থেকে শুরু করে স্কলারশিপ, অ্যাডমিশন থেকে শুরু করে পরীক্ষার সমস্ত তথ্য তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না। তো আমরা প্রত্যেকে জানি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সুপ্রিম কোর্টের নির্দেশে ভাইস চ্যান্সেলরকে অপসারণ করা হয়েছিল। সেখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোনো স্থায়ী উপাচার্য কিন্তু নেই। আর স্থায়ী উপাচার্য যদি না থাকে তাহলে কিন্তু ইউনিভার্সিটির বিভিন্ন ডিসিশন নিতে সমস্যা হয়। এর পাশাপাশি রয়েছে আরও একটি ইউনিভার্সিটির তথ্য, যেখানে বলা হচ্ছে গত 7 মাস ধরে নেই উপাচার্য, স্থায়ী উপাচার্য, গত প্রায় 1 মাস নেই অস্থায়ী উপাচার্য। তো এছাড়া বহু প্রশাসনিক পদে স্থায়ী পদে নিয়োগ হচ্ছে না। সব মিলিয়ে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়, যে জায়গাতেও কিন্তু এই সমস্যাটা রীতিমতো তৈরি হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে এমনটা অভিযোগ, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কুটার সার্বিক পরিস্থিতি জানাতে সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন কুটার সদস্যরা। অন্যদিকে এই দিনই বিশ্ববিদ্যালয়ের আর্থিক পরিস্থিতির অবনতি নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষক সমিতির জুটার তরফে একটি কিন্তু শিক্ষকদের ইমেল পাঠানো হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যিনি রয়েছেন সনাতন বাবু, তিনি বলছেন যে এমন পরিস্থিতি এমন জায়গাতে পৌঁছেছে যে গত শুক্রবার থেকে রাজাবাজার সায়েন্স কলেজে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত। ওই পরিষেবা স্বাভাবিক করার জন্য যে টাকা প্রয়োজন তা নিয়ে কে সিদ্ধান্ত নেবেন সেটা ঠিক করা যাচ্ছে না। স্বাভাবিক উপাচার্য না থাকলে এই সিদ্ধান্তগুলো কেই বা নেবেন? তো এখানে বলা হচ্ছে ঠিক সময় হিসেব জমা দিতে পারা যাবে না, এই আশঙ্কায় আনা যাচ্ছে না বিভিন্ন গবেষণা প্রকল্প। কুটার আরও অভিযোগ রয়েছে প্রায় 5 বছর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ হয়নি, অথচ যে শিক্ষকরা রয়েছেন তাদের মধ্য থেকেই প্রশাসনিক পদ পূরণ করা হচ্ছে। রাজ্যপালের প্রতিনিধি এইখানে নেই। রাজ্যপালের প্রতিনিধি না থাকায় শিক্ষকদের নিয়োগ এবং প্রমোশন বিষয়গুলি এগোচ্ছে না। কুটার সিনিয়র সদস্য পার্থিব বসু জানাচ্ছেন এই বিষয়গুলি নিয়ে রাজ্যপালের সঙ্গে তারা 3 বার কথা বলতে চেয়ে চিঠিও দিয়েছিলেন, বাট সাড়া মেলেনি। সাংবাদিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুটার অন্যান্য যিনি সভানেত্রী তিনি, এবং বিশ্ববিদ্যালয়ের সেনেট সিন্ডিকেটের কার্যক্রমও গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে না বলে অভিযোগ তুলেছে সমিতি। তো এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো কিন্তু স্টুডেন্টসদের বিভিন্ন কার্যকলাপ বা স্টুডেন্টস অ্যাক্টিভিটিসেও কিন্তু সাফার করছে রীতিমতো। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও অন্যান্য অবস্থা নিয়ে শিক্ষককে এদিন ইমেল পাঠিয়েছে সেখানকার শিক্ষক সমিতি জুটা। জানানো হয়েছে 2022-23 শিক্ষাবর্ষে বেতন ছাড়া খরচের অঙ্ক প্রায় 47 কোটি টাকা, কিন্তু সরকারের কাছ থেকে মিলেছে মাত্র 22 কোটি। সমিতির অভিযোগ, এমন চলতে থাকলে বিশ্ববিদ্যালয়কে বাজার থেকে ঋণ নিতে হবে, যেটা খুবই একটা ক্রুশিয়াল পার্ট। তো কিছুদিন আগে উপাচার্য প্রাক্তনীদের কাছ থেকে সাহায্যের জন্য আবেদন জানালে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে বলা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 6 কোটি টাকা দেওয়া হয়েছে। বাট জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের দাবি, আসলে অতিরিক্ত কোনো টাকাই দেওয়া হয়নি, ওই টাকা বাজেটের ভেতরেই ছিল। শিক্ষকদের পদোন্নতি ও নিয়োগে আচার্যের প্রতিনিধি প্রয়োজন, তা নিয়ে বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা দপ্তরকে জানালেও সেই চিঠি আচার্যের দপ্তরে কেন পৌঁছচ্ছে না সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন জুটা। তো ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এছাড়াও কাজী নজরুল ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়ে সংকট চলছে, যেখানে আমরা দেখেছি কাজী নজরুল ইউনিভার্সিটিতে উপাচার্যকে অপসারণ করা হয়েছে রাজ্যপালের পক্ষ থেকে এবং তারপর তিনি আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। নজরুল ইউনিভার্সিটির যিনি উপাচার্য স্যার রয়েছেন তিনি বলতে চাইছেন যে বেআইনিভাবে বা অনৈতিকভাবে উপাচার্যকে রিমুভ করা হয়েছে, যার কারণে
তিনি আবার মামলা করেছেন। তো আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে এই সমস্যা চলছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারিতে 36,000 নিয়োগ নিয়েও কিন্তু একাধিক জল্পনা, একাধিক সমস্যা তৈরি হচ্ছে। তো রাজ্যের শিক্ষা সেকশনগুলোতে বা শিক্ষা দপ্তর বা শিক্ষার প্রত্যেকটা ব্রাঞ্চে এই যে সমস্যাগুলো রয়েছে, এটা আমাদের রাজ্যের শিক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু খুব ভালো পজিটিভ ইঙ্গিত দিচ্ছে না। সারা ভারতবর্ষের কাছে ওয়েস্ট বেঙ্গলের এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু উত্থাপিত হচ্ছে এবং এর ফলে অ্যাফেক্টেড হচ্ছে অনেক স্টুডেন্টসরা। খুব শীঘ্রই আমরা প্রার্থনা করব এই সমস্যাগুলো মিটিয়ে আমাদের ইউনিভার্সিটি এবং কলেজ বা স্কুলগুলো যাতে মূল ছন্দে ফিরতে পারে। এবং এর পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আরেকটি রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে রিসেন্ট যে ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, প্রচুর সেখানে সাপ্লি রয়েছে। তো কলেজ টু কলেজ কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে রিভিউয়ের যে নোটিফিকেশান দেওয়া হয়েছে অনার্স এবং জেনারেলের, যেখানে অনার্স এবং জেনারেলের 16ই মে থেকে 23শে মের মধ্যে রিভিউ করতে বলা হচ্ছে বা রি এক্সামিনেশনের জন্য যে আবেদন সেটা করতে বলা হচ্ছে। 110 টাকা করে 1 পেপার এবং 2 পেপার দিলে 210, এবং সেলফ ইন্সপেকশন যেটা ফি রয়েছে সেটা হচ্ছে 500 রুপিস। তো এটা বঙ্গবাসী কলেজের নোটিশ, বিভিন্ন কলেজ ওয়াইজ কিন্তু এই নোটিফিকেশন আসতে শুরু করে দিয়েছে। তো তোমরা একটু তোমাদের কলেজের ওয়েবসাইটটা ফলো করো, যাতে করে যারা তোমরা সাপ্লি পেয়েছো বা রিভিউ করতে চাইছো বা রি এক্সামিনেশনের জন্য যেতে চাইছো বা সেলফ ইন্সপেকশন করতে চাইছো, তাদের কোনো প্রবলেম না হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলো না। বেস্ট অফ লাক।